আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বাংলাদেশের মোবাইল ফোন মার্কেটে বা শোরুমে গেলে দেখা যায় 10 থেকে 12,000 টাকা বাজেটের স্মার্টফোনেরই কোয়ান্টিটি বেশি। তাতে বোঝাই যায় 10 থেকে 12,000 টাকা বাজেটের ক্রেতাও অনেক বেশি। এই বাজেটের স্মার্টফোন ক্রেতারা অনেক সময় ফোন কিনে পরে আফসোস করে যে এটা না কিনে ওটা কিনলেই বোধহয় বেশি ভালো হতো। এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকে। তাই এরকম যাতে না ভুগতে হয় আমাদের, এর জন্য আমরা জানার চেষ্টা করব বর্তমান সময়ে বাংলাদেশের স্মার্টফোন মার্কেটে 10 থেকে 12,000-এ কোন 5টি স্মার্টফোন সব থেকে বেস্ট। তো এই লিস্টের নাম্বার 5-এ আছে স্যামসং Z70। এটার শুধু একটি ভেরিয়েন্টই হয় 464 জিবি। ফোনটির বর্তমান মূল্য 9,500 টাকা। ফোনটি 4টি কালারে পাওয়া যায়: রিফ্লেকটিভ গ্রিন, ইলেকট্রিক ব্লু, হানিডেও গ্রিন এবং ফিউশন গোল্ড। ফোনটির ওয়েট 193 গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করছে। ফোনটিতে রয়েছে ইউনিসকের T606-এর একটি চিপসেট। ফোনটির ডিসপ্লে 6.56 ইঞ্চ, 720x1612 পিক্সেল রেজুলেশন, HD+ IPS ইনসেল প্যানেল। ফোনটির পিক ব্রাইটনেসের কোনো তথ্য পাওয়া যায়নি। ফোনটির পেছনে আছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা 52 মেগাপিক্সেলের আর সাথে 2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ফ্রন্টে আছে 8 মেগাপিক্সেলের পাঞ্চল কাটআউট ক্যামেরা। ফোনটিতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh ব্যাটারির সাথে 10 ওয়াট বেসিক চার্জিং সিস্টেম। এই বাজেটে যা পাচ্ছি এই ফোনটিতে তা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। তাই আপনার বাজেট যদি 10,000 টাকার আশেপাশে হয় তাহলে এই ফোনটি কিনতে পারেন। লিস্টে থাকা চতুর্থ ফোনটি হলো রিয়েলমি নার্জো N63। মার্কেটে এটির দুটি ভেরিয়েন্ট পাওয়া যায়, 464 ও 4128 জিবি। ফোনটি আপনারা 12,000 টাকার নিচেই কিনতে পারবেন। ফোনটির কালার হয় দুটি, লেদার ব্লু ও টুয়াইলাইট পার্পেল। ফোনটির ওয়েট 189 গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড 14-এর ওপর রিয়েলমি UI 5.0-তে রান করছে। ফোনটিতে ইউনিসকের T612 12 ন্যানোমিটারের একটি চিপসেট রয়েছে। ফোনটির ডিসপ্লে 6.75 ইঞ্চ, 720x1600 পিক্সেল রেজুলেশন, HD+ IPS LCD প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস 560 নিটস, সাথে 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল আর সাথে একটি অক্সিলারি লেন্স। ফোনটির ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের ইউড্রপ নচ কাটআউট ক্যামেরা। সিকিউরিটি সেকশনে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আরও রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে 45 ওয়াট ফাস্ট চার্জিং সিস্টেমের সাপোর্ট। লিস্টে থাকা তৃতীয় ফোনটি হলো স্যামসং ইনোভা 30। ফোনটির শুধু দুটি ভেরিয়েন্টই হয়, 6128 ও 8128 জিবির ভেরিয়েন্ট। 6128 জিবির দাম 11,700 টাকা ও 8128 জিবির দাম 12,700 টাকা। ফোনটি 3টি কালারে পাওয়া যায়: মিরর হোয়াইট, রিফ্লেকটিভ গ্রিন ও স্পেস গ্রিন। ফোনটির ওয়েট 193 গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড 13-এ রান করছে। ফোনটিতে চিপসেট হিসেবে রয়েছে ইউনিসকের T616, যা একটি 12 ন্যানোমিটারের চিপসেট। ফোনটির ডিসপ্লে 6.56 ইঞ্চ, 720x1612 পিক্সেল রেজুলেশন, HD+ IPS ইনসেল প্যানেল, সাথে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটির পেছনে রয়েছে 3টি ক্যামেরা। মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল আর সাথে 2 মেগাপিক্সেলের দুটি সেন্সর। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের পাঞ্চল কাটআউট ক্যামেরা। ফোনটিতে আরও রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh ব্যাটারি, সাথে 80 ওয়াট চার্জিং সিস্টেমের সাপোর্ট। লিস্টের দ্বিতীয় ফোনটি হলো ভিভো Y03। ফোনটির শুধু একটি ভেরিয়েন্টই হয়, 464 জিবি। ফোনটির বর্তমান মূল্য 12,000 টাকা। ফোনটির কালার হয় দুটি, জেম গ্রিন ও স্পেস ব্ল্যাক। ফোনটির ওয়েট 185 গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড 14-এর ওপর ভিভো এর UI ফান্টাচওয়েস 14-এ রান করছে। ফোনটিতে চিপসেট রয়েছে মিডিয়াটেক হেলিও G85, যা একটি 12 ন্যানোমিটারের চিপসেট। ফোনটির ডিসপ্লে 6.56 ইঞ্চ, 720x1612 পিক্সেল রেজুলেশন, HD+ IPS LCD প্যানেল। ডিসপ্লেতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট। ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল আর সাথে 0.08 মেগাপিক্সেলের একটি সেন্সর। ফ্রন্টে আছে 5 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যা ডিসপ্লের ইউড্রপ নচের ভিতরে অবস্থিত। তবে অতি কষ্টের সাথে বলতে হচ্ছে ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নেই, যা এই ফোনটির একটি বড় ডাউনসাইড। এই বাজেটে এই ফোনটি না কেনার প্রধান কারণই হলো এটি। তাছাড়া মোবাইলের ডিজাইন, বিল্ড কোয়ালিটি ভালোই।
ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, সাথে 15 ওয়াট চার্জিং সিস্টেমের সাপোর্ট। তো এই লিস্টের সর্বশেষ ফোনটি হলো মোটরোলা মোটো G24 পাওয়ার। ফোনটির দুইটি ভেরিয়েন্ট পাওয়া যায়, 4128 ও 8256 জিবি। ফোনটির বেস ভেরিয়েন্টের দাম 12,000 টাকা। ফোনটি দুটি কালারে পাওয়া যায়, গ্লেসিয়ার ব্লু ও ইঙ্ক ব্লু। ফোনটির ওয়েট 197 গ্রাম। ফোনটি অ্যান্ড্রয়েড 14 রান করছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G85 এর একটি চিপসেট। ফোনটির ডিসপ্লে 6.56 ইঞ্চ 720x1612 পিক্সেল রেজুলেশন HD+ IPS LCD প্যানেল। ডিসপ্লের পিক ব্রাইটনেস কত তার কোনো তথ্য পাওয়া যায়নি। ফোনটিতে পাচ্ছেন 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটির পেছনে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল আর সাথে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে আছে 5 হোল কাটআউটের মধ্যে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। সিকিউরিটি সেকশনে পাচ্ছেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 6000 mAh এর ব্যাটারি, সাথে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেমের সাপোর্ট। লিস্টে থাকা ফোনগুলোর আমি যে দামগুলো বললাম হয়তোবা ক্রয় করার সময় আপনাদের কিছুটা কম বেশি লাগতে পারে, তবে দামের পার্থক্য হলেও খুব সীমিত। এখন কথা হলো আপনি কোন ফোনটি কিনবেন, সেটা পুরোটাই আপনার উপর। তবে ফোনগুলোর যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে ফোনগুলোর ফুল রিভিউ দেখতে পারেন, আর না হয় শোরুমে গিয়ে দেখে আসতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হলো বাজেটে যার যেরকম সে সেরকমই কিনবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম।